কবি মুহিব খান কেন ফোর নামে একটি গান বা একটি গজল আপলোড করেছেন কিছুদিন হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের অনেকেই সমালোচনা করতেছে। কেন সমালোচনা করতেছে সেটা আমি জানি না। এই কেন হটটা আমিও শুনছি, কিন্তু আমার গায়ে এটা লাগে নাই। যারা সমালোচনা করতেছে তাদের গায়ে এই গজলটা লাগে গেছে, কিন্তু আমার গায়ে গজলটা লাগে নাই। কেন লাগে নাই সেটাও আমি বুঝি না। হয়তো বা আমি কাল অন্ধভক্ত না, তাই হয়তো বা এই গজলটা আমার গায়ে লাগে নাই। যারা অন্ধভক্ত হয়তো তাদের গায়ে লেগে গেছে, তাই তারা সমালোচনা করতেছে। আমি অবাক হই যে লোকগুলো কবি মুহিব খানকে কেন ওয়ান, কেন টু, কেন থ্রির কারণে সাধুবাদ জানাইতো, সেই লোকগুলো এখন কেন ফোর কে কেন্দ্র করে তাকে নিন্দা জানাইতেছে। কারণ কেন ফলের মধ্যে তিনি এমন কোন ব্যক্তির বা এমন কোন ব্যক্তির সমালোচনা করেছেন যে ব্যক্তির কিছু অন্ধভক্ত আছে, যারা অন্ধত্বের কারণে, এই অন্ধ ভক্তের কারণে সমালোচনা করতেছে। কেন ফল গজলটি আমি শোনার পরে আমার কাছে এমন কোনো মিথ্যাচার মনে হয় না যে এখানে তিনি কোনো মিথ্যা কথা বলছেন। তিনি সত্য কথাগুলোকে ইঙ্গিতের মাধ্যমে তুলে ধরছেন। মানে সত্য বলার কারণে ওনাকে সমালোচনা করা হচ্ছে। অনেকে বলতেছে তিনি এই গজলের মধ্যে নিজের দোষগুলো তোলেন নাই। আরে ভাই, তিনি একজন কবি বা তিনি একজন শিল্পী। তিনি নিজের গজলটা বা নিজের গানটাকে মানুষের নিকট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে বিষয়গুলো তিনি এখানে আনাকে প্রয়োজন মনে করছেন, তিনি সেইগুলো কি আনছেন। এই গজলটাই গোটা বাংলাদেশের সকল মানুষের দোষগুলো তুলে ধরে নাই। এখানে তিনি 2-3 মিনিটের ভিতরে তিনি তিনার গজলকে বা তিনার গানটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে বিষয়গুলো আনার প্রয়োজন মনে করছেন সেগুলোই আনছেন। এবং তিনি এই গজলের মধ্যে তিনার নিজের দোষগুলো আনেন নাই বিদায় কি তিনার কোনো দোষ নাই, বা সেই দোষগুলো কি দোষ হবে না? অবশ্যই দোষ হবে। তিনি এখানে আনেন নাই, তিনি একজন কবি। তিনি কখনোই নিজের কবিতায় নিজের দোষগুলো বলবেন না। কারণ যদি আপনার দোষ ধরেন তাহলে অনেক দোষই ধরা যায়। যেমন মানুষের দোষগুলোকে এরকম ছন্দে ভাবে মিলিয়ে সমালোচনা করে বেড়ানোটাও কিন্তু একটা দোষ। মানে তিনি যে গানটা বানিয়েছেন এটাও একটা দোষ। অন্যজনের দোষগুলোকে ইঙ্গিতের মাধ্যমে মানুষের সামনে পৌঁছে দেওয়াটাও কিন্তু দোষ। আপনি কিন্তু এই দোষটা তোলেন নাই। এখন কথা হইলো যে একটা মানুষ একটা গজল বা একটা গান বানাইছে, এটাকে কেন্দ্র কইরা যে ওনার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে ফেলাটা কতটা যৌক্তিক।